নেইমারকে যদি 2026 বিশ্বকাপের জন্য না ডাকা হয় তাহলে নেইমার জুনিয়র রিটায়ার করে নেবেন। সম্প্রতি ব্রাজিলের গণমাধ্যম এই ব্যাপারটি নিশ্চিত করেছেন যে যদি নেইমারকে 2026 বিশ্বকাপের জন্য দলে ডাকা না হয় তাহলে সে রিটায়ারে চলে যাবেন। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, কেউ বলে ব্রাজিলের শেষ জাদু, আবার কেউ বলে দ্য আনফিল্ড প্রমিস। কিন্তু আজ ফুটবল বিশ্ব যে কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে সেটা হচ্ছে নেইমারকে যদি 2026 বিশ্বকাপের জন্য দলে না ডাকে কার্লো আনচেলত্তি তাহলে নেইমার রিটায়ারমেন্ট করে নেবেন। আর এটা কি আপনার বিশ্বাস হয় নেইমারকে ডাকা হবে না ব্রাজিলে? তো চলুন আমরা একটু যুক্তি দিয়ে চিন্তা করি আসলে এই কথা কতটুকু যৌক্তিক। নেইমারকে ছাড়াই ব্রাজিল তাদের বিশ্বকাপ দল বানাতে চলেছে। তো প্রথমেই যদি আমরা নেইমারের ইনজুরি নিয়ে কথা বলি, দেখুন 2022 বিশ্বকাপের পর নেইমার জুনিয়র জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন মাত্র 4টা এবং এই 4 ম্যাচেই গোল করছেন 2টা এবং অ্যাসিস্ট করছেন 3টা, মানে 4 ম্যাচে 5টি গোল অ্যাসিস্ট। এবং যদি আপনি ক্লাবের কথা বলেন সেক্ষেত্রে নেইমার ক্লাব এবং জাতীয় দল মিলে ম্যাচ খেলেছেন সর্বোচ্চ 45টির মতো এবং ক্লাবের বেশিরভাগ ম্যাচেই সে সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন। মানে এক কথায় বলতে গেলে 2022 বিশ্বকাপের পর নেইমার প্রায় ফুটবল থেকে ভ্যানিশড হয়ে গেছে। যেখানে একটা সিজনেই একজন খেলোয়াড় 60 থেকে 70টার মতো গড়ে ম্যাচ খেলে থাকেন, সেক্ষেত্রে নেইমার জুনিয়র 3 বছরে মাত্র 45টির মতো ম্যাচ খেলেছেন। এবং নেইমারের এই কম ম্যাচ খেলার পেছনে যে সবচাইতে বেশি উল্লেখযোগ্য কারণ সেটা হচ্ছে ইনজুরি, কারণ ইনজুরি কখনোই নেইমারের পিছু ছাড়ে না। তো চলুন এখন আমরা কথা বলি নেইমার কি আসলে আনফিট, যে কারণে তাকে 2026 বিশ্বকাপের দল থেকেও নাকি বাদ পড়তে হতে পারে। ব্রাজিলের লাস্ট স্কোয়াড যখন ঘোষণা করা হয়, যখন নেইমারকে ডাকা হয় না এবং মিডিয়ার জগতে প্রচুর তোলপাড় শুরু হয় যে নেইমারকে ডাকা হয়নি, এ বিষয়ে আপনারা কি বলতে চান, তখন দানিয়েল বেস যেটা বলেছিলেন নেইমার জুনিয়র যদি এক পানিও খেলে তিনি তবুও সবার থেকে ভালো খেলবেন। যদি আপনি বর্তমান নেইমারের দিকে লক্ষ্য করেন দেখবেন সে সান্তোসের হয়ে ট্রেনিং গ্রাউন্ডে ব্যাক করছে, অর্থাৎ আপনি আগামী ম্যাচে হয়তো তার সাবস্টিটিউটে মাঠে দেখতে পারেন। তাহলে আপনার এখন মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ব্রাজিলিয়ান মিডিয়া এগুলো কেন কভার করছে? আসলে মিডিয়ার কাজই কন্ট্রোভার্সি করা। হ্যাঁ, এটা সত্যি যে নেইমার দীর্ঘদিন মাঠের বাইরে, কিন্তু নেইমার কি করতে পারে সেটা আপনিও জানেন, আমিও জানি এবং ব্রাজিলিয়ানরাও জানে এবং কার্লো আনচেলত্তির মতো কোচ তিনিও জানেন। ব্রাজিলের ভাষায় নেইমার জুনিয়রে বলা হয় যোগা বনিতো, এর মানে হচ্ছে যিনি ফুটবল খেলাকে একটা শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন, যার খেলা, ড্রিবলিং, পাসিং অলমোস্ট সবকিছুতে যিনি পারফেক্ট, তাকেই বলা হয় যোগা বনিতো ব্রাজিলের ভাষায়। এবং এই পারফেক্ট খেলোয়াড়কে বাদ দিবে ব্রাজিল, এটা আপনি কিভাবে চিন্তা করলেন? এবং আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি নেইমারকে বাদ দেওয়া হবে না, তিনি অবশ্যই খেলবেন। কার্লো আনচেলত্তি অবশ্যই নেইমারকে কল আপ করবেন এবং আপনি এটা লিখে রাখতে পারেন।